আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগে বাংলার একজন শ্রেষ্ঠ শাসক। তিনি রাজত্ব করেছিলেন 1493 থেকে 1519, মানে 26 বছর তিনি কিন্তু রাজত্ব করেছিলেন। তিনি প্রচন্ড ভাবে উদার ছিলেন, সবকিছুর ক্ষেত্রে তিনি খুব উদার ছিলেন, লিবারাল ছিলেন। তিনি কিন্তু হিন্দুদের খুবই প্রাধান্য দিতেন। তার শাসনকালে তিনি সমস্ত গুরুত্বপূর্ণ পদে তিনি হিন্দুদেরকে নিযুক্ত করেছিলেন। তিনি কিন্তু মুসলিম ছিলেন, কিন্তু তিনি কিন্তু হিন্দুদেরকে প্রাধান্য দিচ্ছেন। এটা কিন্তু মধ্যযুগে কোনো সুলতানদের সম্পর্কে এটা তোমরা ভাবতে পারবে না, কল্পনাও করতে পারবে না। তিনি ছিলেন স্বভাবে ভদ্র, খুবই বিনয়ী, এবং তিনি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহকে আমরা আরেকটা কারণে মনে রাখি, সেটা হচ্ছে তিনি ছিলেন যে বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ, সেই বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্য দেবের কিন্তু তিনি খুব বড় ভক্ত ছিলেন। কে? এই আলাউদ্দিন হোসেন শাহ। এবং তিনি কিন্তু বাংলা ভাষা চর্চায় খুব উৎসাহী ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহের সময় কিন্তু চৈতন্যদেব ভক্তিবাদের প্রচার করেছিলেন। তাই আলাউদ্দিন হোসেন শাহ এই কারণে বাংলার মধ্যযুগের ইতিহাসে তিনি কিন্তু একজন খুবই বড় শাসক ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ শাসক ছিলেন, একজন গ্রেটেস্ট রুলার ছিলেন।